প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন বিপদের দিনে কিয়ামতের ময়দানটা হবে একেবারেই সমান। সবাই সেই ময়দানে দাঁড়াবে। 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পাগল পারা হয়ে যাবে, আর দাঁড়িয়ে থাকতে পারবে না। তখন মানুষ পাগল হয়ে হজরত আদম আলাইসাল্লামের কাছে গিয়ে বলবে, হে সব নবীদের পিতা, আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম, আর তো দাঁড়িয়ে থাকতে পারছি না। আল্লাহকে বলেন বিচার কার্য শুরু করতে, জান্নাত জাহান্নাম যেটাই হোক, আগে বিচার শুরু করতে বলেন। আদম আলাইসাল্লাম বলবেন, আমি পারবো না, কারণ সেদিন নবী উম্মতকে চিনবে না, উম্মত নবীকে চিনবে না। সবার একটাই জিকির থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। সেদিন নবীরাও তাদের উম্মতকে চিনবে না, উম্মতরাও তাদেরকে চিনবে না। তাহলে পীর আর মুরিদের তো কোনো চিহ্নই থাকবে না। হযরত আদম আলাইহিসসালাম বলবেন, আমি পারবো না, আমার কাছে এসে লাভ নেই, তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও। এভাবেই হযরত নূহ আলাইহিসসালাম বলবেন, পারবো না, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। মুসা আলাইহিসসালাম বলবেন, পারবো না, হযরত ঈসা আলাইহিসসালামের কাছে যাও। মুসা আলাইহিসসালাম বলবেন, পারবো না, হযরত ঈসা আলাইহিসসালামও বলবেন, পারবো না। হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, শোনো ভাই, এত জায়গা দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই, তোমরা এক জায়গায় যাও, তাহলে কাজ হতে পারে। সবাই তখন বলবে, কোথায় যাব? হে ঈসা রুহুল্লাহ, আপনি বলে দেন। হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ। এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া। ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে তখন সেজদায় পড়ে থাকবেন। আমরা সবাই বিপদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সেজদায় থাকবেন। এই 50,000 বছর আমাদের জিকির থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। আর এই 50,000 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ বলবেন, হে নবী, আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনি মাথা তুলুন, আমার কাছে কি চাইবেন বলেন, আমি সেটা আপনাকে দিয়ে দিব। আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ গোপন করে নিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করা শুরু করবেন। তবে শুধু তাদের জন্য সুপারিশ করবেন যারা দুনিয়াতে কোনো বেদায়েত তৈরি করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা যেভাবে শিখিয়ে দিয়েছিলেন, ইসলামটাকে ঠিক সেভাবে মেনে নিয়েছেন, নতুন কিছু ঢুকায় নাই। তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই দুনিয়াতে সব নবীকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিলেন, আর সেই স্পেশাল দোয়াটা সব নবীরাই দুনিয়ার বুকে করে ফেলেছেন, একমাত্র আমি করি নাই। আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিনে আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। সুবহান আল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করা শুরু করবেন। অতঃপর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লা বসাবেন, অর্থাৎ সেখানে জাররাহ পরিমাণ ভালো কিছু করলে সেটাও এই পাল্লায় দেখব, জাররাহ পরিমাণ খারাপ কিছু করলে আমরা সেটাকে দেখতে পাবো। জাররাহ মানে অণু। টিনের ঘরে চালের মধ্যে যে ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে শীতের দিন সকালে দেখবেন সূর্যের একটা চিকন রশ্মি ঘরে ঢুকে। এখন সেই ছিদ্রর কাছে গিয়ে দেখবেন ছোট ছোট দুলাকণা করে দেখা যায়। এই ছোট ছোট ধূলিকণাগুলোকে আরবিতে জাররাহ বলে। কিয়ামতের দিনে মিজানের পাল্লায় এই ছোট ছোট ধূলিকণার পরিমাণ বা জাররাহ পরিমাণ আমলনামা ওজন করা হবে। এই মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে, তার খালি সুখ আর সুখ। সেই খুশিতে নাচানাচি করা শুরু করে দিবে। তার ডান হাত হতে আমলনামা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে, আল্লাহ তার মিজানের পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটা জিকির আল্লাহ তাআলার অনেক প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক ভারী। প্রথম জিকিরটি হলো সুবহানাল্লাহিল ওয়া বিহামদিহি, দ্বিতীয় জিকিরটি হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা জিকির যারা বেশি বেশি করবে তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আর যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মিজানের পাল্লা ভারী করে দিও। হে আল্লাহ, তুমি আমাদের ডান হাতে আমলনামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের সবাইকে জান্নাত নসিব করে দিও। আমিন।